হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লগ ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের মাঝে আবার ওয়াশ নিয়ে আসলাম। আমাদের বাড়ির পাশে ওয়াশ হয়েছিল, খুব সুনামধন্য একজন বক্তা। ওনার নাম সব জায়গায় প্রায় ছড়িয়ে গেছে, কোকিল কণ্ঠস্বর। ওনার কণ্ঠ খুব চমৎকার, ভালো লাগে। ভিডিওটি সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো নতুন নতুন ভিডিও হইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমাদের তৃতীয় বক্তা যিনি, উনি আমাদের মাঝে এসে হাজির হয়ে গিয়েছেন। আমি আসলে একটা কথা না বললেই নয়, কারণ হলো আজকে আমরা হয়তো বলবো যে আমাদের দেশের কাছের ভাইরা শুনেন, আজকে আমরা ওমর ফারুক কাহালগাঁওয়ের সাহেব, ওনাকে আমরা সকলেই চিনি জানি, কিন্তু দেখুন একটা কথা না বললে নয়, উনি হয়তো আমাদের কাহালগাঁওয়ের একজন আলেম বক্তা, সেটা কিন্তু আমাদের গর্ব। কারণটা হলো আপনারা জানেন, তালেব মৌলভী সাহেব উনি বিভিন্ন জায়গায় ওয়াজ করতেন, বিভিন্ন দেশে যাইতেন। অনেকেই জিজ্ঞেস করতেন যে তালেব মৌলভী সাহেব কাহালগাঁওয়ের মানুষ, ওনার পরিচয় অনেক সময় আমরা নিজেরা পরিচিত হয়েছি। এই জন্য ওমর ফারুক কাহালগাঁওয়ী সাহেব উনি আমাদের এলাকার, আমাদের হয়তো পাড়ার, আমাদের মহল্লার, এই বলে আমরা কেউ পিছিয়ে না থাকি। কারণ হলো এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। হ্যাঁ, এরকম আমাদের গ্রামে, আমাদের মহল্লায় এরকম একজন আলেম, এরকম একজন বক্তা, সুনামধন্য বক্তা বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় আপনারা জানেন ওয়াজ নসিহত করতেছেন। এটা আমাদের সুনাম, এটা আমাদের গৌরব, এটা আমাদের অহংকার। তাই আমি অত্র মহল্লার সকলকেই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যেখানে থাকেন না কেন মেহেরবানি করে চলে আসুন। এখনই আমাদের সবার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদের সম্মুখে যিনার কথা বললাম, ওমর ফারুক কাহালগাঁওয়ী সাহেব, আপনাদের সম্মুখে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন। আমি এখন ওমর ফারুককে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وبشر الذين آمنوا أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা অগ্নি কুণ্ডে পরেও আসিয়া অগ্নি কুণ্ডে পরেও আসিয়া সারল না তো ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাহালগাঁও কামারিয়া দারুল উলুম নুরানিয়া হাফিজে মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি গাজী হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, নিকাহ ও তালাক রেজিস্ট্রার নয়নাগানাতুর ইউনিয়ন ও সভাপতি কাহালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আজকের এই মাহফিলের সহ সভাপতি অনেকেই আছেন, আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাদের প্রত্যেকের হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ কবির হোসেন তালুকদার সাহেব, সাবেক চেয়ারম্যান নয়নাগানাতুর ইউনিয়ন পরিষদ ফুলবাড়ি ময়মনসিংহ, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন আমার মহল্লার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার ছোট এই মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীবৃন্দ, পাশাপাশি আমার সামনে আরো অনেক উপবিষ্ট আছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবার ধর্মীয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে ভূমিকায় কোনো সময় নেব না, সরাসরি আলোচনায় চলে যাব। যেহেতু আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে যে
আনছেন, এই মজলিসটার দাম কম না বেশি? একটু কথা বলবেন মেহরবানি করে, কম না বেশি? মানুষ কম হলেও দাম কিন্তু আমাদের বেশি, কথা ঠিক কিনা? আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, উনি যেন মেহেরবানি করে এই আয়াতের আলোকে অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলা, আপনাদেরকে শোনার এবং বুঝার জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন। কাদেরকে সুসংবাদ দিয়েছেন? একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক মুমিনদেরকে সুসংবাদ দিয়েছেন। আমি এই সুসংবাদের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, আপনি আমার মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়া দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয়ই আমি আমার মুমিন বান্দাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবহমান থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, মিষ্টি পানির ঝর্ণা থাকবে। আমার জান্নাতি বান্দাগুলো সেখান থেকে তৃপ্তি সহকারে পান করবে। মুমিনদের জন্য এই জান্নাত তৈরি করেছেন কে? এরপরে আল্লাহ বলেন, আমার মুমিনরা যখন জান্নাতের ভিতরে যাবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ বলেন আমার মুমিনদেরকে খাবার হিসাবে আমি ফলমূল পরিবেশন করবো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন যে ফলমূল দেবে, কমলা দিবে, আঙ্গুর দিবে, বেদানা দিবে, আপেল দিবে, কত সুন্দর সুন্দর রং বেরঙের ফল ফলাদি জান্নাতি মুমিন বান্দাকে দেওয়ার পরে তাফসীরের ভিতরে এসেছে, যখন নাকি দিনের প্রথমার্ধে জান্নাতি মুমিন বান্দাদেরকে ফল ফুল দিবে, দেওয়ার পরে দিনের শেষার্ধে বিকেল বেলায় তো আবার খাবারের প্রয়োজন আছে না নাই? বিকেল বেলায় আবার ওই একই কালারের একই ধরনের ফল যখন দেবে, সাথে সাথেই জান্নাতি মানুষরা আল্লাহ পাকের দরবারে অভিযোগ করে বলবে, বলে সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? জান্নাতের ভিতরে মুমিনদের পাওয়াটা কেমন থাকবে? সামান্য সকাল বেলায় যে ফল দিছে, বিকেল বেলায় একই ধরনের ফল দেওয়ার কারণে আল্লাহর কাছে অভিযোগ করবে। কি করবে? আল্লাহ বলেন, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে মুমিনেরা জান্নাতের ভিতরে অভিযোগ করবে। তারা বলবে, আমরা তো সকালবেলায় ইতিপূর্বে তো অনুরূপ ফল ভক্ষণ করেছি, আবার আমাদেরকে ওই একই ফল কেন দেওয়া হলো? সকালবেলায় যে কালারের যে রঙের ফল আমাকে দেওয়া হয়েছিল, আমাদেরকে দেওয়া হয়েছিল, বিকেল বেলায় একই কালারের একই ধরনের ফল দেওয়া হলো, তার কারণ কি? সাথে সাথে অভিযোগ করে বলবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দিনের প্রথমার্ধে সকালবেলায় জান্নাতি মুমিনদেরকে যে ফলগুলি দেওয়া হবে, বিকেল বেলায় যে ফলগুলি দেওয়া হবে, দেখতে যদিও একই রকম হবে, কিন্তু এর স্বাদ এবং মজার মধ্যে ভিন্নতা আছে না নাই? সকালবেলার ফলের চাইতে বিকেল বেলায় যে ফলগুলি দিবে, এর স্বাদ এবং মজা হাজার হাজার গুণ বেশি লাগবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে আনন্দের ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ। আজওয়াজুল মুতাহহারা, পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করতে, কথা ঠিক কিনা? এই জান্নাত হলো শান্তির জায়গা, আরামের জায়গা, আনন্দের জায়গা। এই জান্নাতের ভিতরে যাবে মুমিনেরা। কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যারা জান্নাতের ভিতরে যাবে তারা এত আনন্দ, এত ফুর্তির মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দেন, ও দুনিয়ার মুমিন মানুষেরা রে, ও আমার মুমিনেরা, তোমরা শোনো, আমি তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি, যেই জান্নাতের কত সুন্দর নাজ নিয়ামত, এই নাজ নিয়ামত সম্পর্কে পৃথিবীর কোনো কান কোনোদিন শোনে নাই।
কোন চোখ কোনদিন দেখে নাই, এমনকি কোন হৃদয় দ্বারা কেউ কোনদিন উপলব্ধিও করে নাই আমি আমার মুমিন বান্দাদের জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এত নিয়ামত এই কান দ্বারা কেউ শুনে নাই, এই নিয়ামত সম্পর্কে এই বর্ণনা কেউ শুনে নাই, চোখ দ্বারা দেখে নাই, আর তার মগজ দ্বারা সে উপলব্ধিও করে নাই। চিন্তা করছেন এত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আয় আমার বন্ধুরা, আমার এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিবেন। জান্নাতের ভিতরে যখন মুমিন বান্দারা যাবে, সর্বপ্রথম যখন তারা ঢুকবে, ঢোকা মাত্র সর্বপ্রথম জান্নাতি মানুষকে প্রথম যে উপঢৌকন দেওয়া হবে, প্রথম যে খাবার দেওয়া হবে, এই সম্পর্কে জানার দরকার আছে না নাই? একজন মুমিন যখন জান্নাতে ঢুকবে, ঢোকা মাত্র তাকে অভ্যর্থনা জানিয়ে উপঢৌকন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর একজন দাস ছিল, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাথে বসা ছিলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে এসেছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহর নবীর সাথে বসা ছিলাম, এমন সময় হঠাৎ করে একজন ইহুদি পাদ্রী আসলো আল্লাহর নবীর কাছে। নবীকে এসে বলল, হে আল্লাহর রাসূল। নবীকে এসে সঙ্গে সঙ্গে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। পাদ্রী এসে কি বলল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে মুহাম্মদ। আল্লাহর নবীর দাস হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইহুদিকে এমন জোরে একটা ধাক্কা মারলেন, ইহুদিকে এমন জোরে ধাক্কা মারলেন, ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি ছিটকে গিয়ে পড়ে গেল। ইহুদি মাটি থেকে ওঠার পরে প্রশ্ন করে, তুমি আমাকে কেন ধাক্কা দিলাম? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলে, ইহুদি রে, তুমি আমাদের আল্লাহ নবীকে কেন মুহাম্মদ বলে ডাক দিলা? কেন রাসূলুল্লাহ বললা না, মুহাম্মদ বলে কেন ডাক দিলা? এই জন্য কাজে রাখা আছে। সঙ্গে সঙ্গে নবীকে ডাক দিয়ে বলেন, আমি আমার নাম আমার পরিবারের লোকেরা মুহাম্মদ রেখেছে, আমাকে মুহাম্মদ বলে আমার পরিবারের লোকেরা ডাকে। সঙ্গে সঙ্গে ইহুদি বলল, আমিও তো এই জন্যই আপনার পরিবারের লোকেরা যেহেতু ডাকে, এই হিসাবে আমিও তো আপনাকে মুহাম্মদ বলেই ডেকেছি, এই কারণে ডাকছি, আপনার পরিবারের লোকেরা মুহাম্মদ বলে ডাকে, এই জন্য আমি ডাকছি। ভাইরা আমার বন্ধুগণ, আমার ইহুদি বলেন, আপনার সাথে আমি একটা বিষয়ে কথা বলতে চাই, আপনাকে একটা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ নবী বললেন, ইহুদি রে, তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? আমার সাথে কি আলোচনা করবে? আমার সাথে আলোচনা করার মাধ্যমে তোমার অন্তরে কি কোনো তৃপ্তি পাবে নাকি? ইহুদি বলল, আমি আপনার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবো, আপনি আমার সাথে কথা বলেন। ইহুদির কথায় আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের হাতে একটা লাকড়ি ছিল, তখন তিনি এই লাকড়ি দ্বারা এইভাবে মাটির মধ্যে হাঁকি দিয়ে ইহুদিকে বললেন, ইহুদি রে, এখন তুমি বলো, আমি তোমার কথা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, বলো, এখন আমি তোমার কথা শুনবো। ইহুদি প্রশ্ন করবেন, আল্লাহ নবী উত্তর দিবেন, মনোযোগ দিয়েন। প্রথম নম্বরে ইহুদি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, এক সময় তো এই আসমান এবং জমিন সব কিছু উলট পালট হয়ে যাবে, তখন এই দুনিয়ার মানুষেরা কোথায় অবস্থান করবে? এগুলি তো সব উল্টাপাল্টা হয়ে যাবে, আবার নতুন আসমান জমিন হবে, তখন মানুষগুলি কোথায় অবস্থান করবে? সঙ্গে সঙ্গে বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফুলসিরাতের কাছে অন্ধকারে মানুষেরা অবস্থান করবে। এই পৃথিবী কি চিরকাল থাকবে নাকি? পৃথিবী ধ্বংস হবে কি হবে না? আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। এই সম্পর্কে ইহুদি আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বলছে। এরপরে ইহুদি বলেন, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রাসূলকে করেন। ইহুদি বলেন, সর্বাগ্রে কে জান্নাতের ভিতরে প্রবেশ করবে?
আল্লাহ নবী দ্বিতীয় প্রশ্নের উত্তরে দিয়া দিলেন, যারা নাকি মুহাজির, গরিব মুহাজিরেরা জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। দরিদ্র মুহাজির যারা, এরা সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করবে। এরপরে ওদের তৃতীয় নম্বর প্রশ্ন আল্লাহ নবী করলেন, নবীকে বললেন, জান্নাতের ভিতরে যখন জান্নাতি মুমিন বান্দারা প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার সময় সর্বপ্রথম তাদেরকে কি উপঢৌকন দেওয়া হবে? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ইহুদি রে, আমার উম্মতের মধ্যে আমার মুমিন বান্দারা যখন জান্নাতের মধ্যে যাবে, দেওয়ার সঙ্গে সঙ্গে মুমিনদেরকে মাছের কলিজার ভুনা দিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। মাছের কলিজা আছে না, এই কলিজা ভুনা করে সর্বপ্রথম উপঢৌকন হিসাবে জান্নাতি মুমিন বান্দাকে অভ্যর্থনা জানানো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রথম খাবারটাই হবে মাছের কলিজার ভুনা। ভাই আমার, বন্ধুগণ আমার, এরপরে যদি আল্লাহর রাসূলকে আবার প্রশ্ন করল যে এই দ্বিতীয়বার এরপরে জান্নাতীদেরকে কি খাবার পরিবেশন করা হবে? আল্লাহ নবী বলেন, এরপরে জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে, জান্নাতের আশপাশে যত জান্নাতি গরু থাকবে, যারা আহারত অবস্থায় থাকবে, জান্নাতি গরু, এই গরুগুলোকে জবাই করে জান্নাতি মানুষদেরকে খাবারের ব্যবস্থা করবে। জান্নাতি গরু থাকবে জান্নাতের আশপাশে, খাওয়া দাওয়া করতেছে, আপনার ঘাস খাইতেছে, এদেরকে এনে জবাই করে জান্নাতিদেরকে খাবারের ব্যবস্থা করবে। এরপরে ওদের আবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, এরপরে এই যে এই গরুগুলি পাকাবে, এর সুর জুল কি হবে? আল্লাহ রাসূল বলে দিলেন, এর সুর জুল কি হবে? আল্লাহ নবী বলে দিলেন, তা হবে সালসালাবিল, একটা ঝর্ণা থাকবে, সেই ঝর্ণার পানি দ্বারা তা পাক করা হবে। কোন সুবহানাল্লাহ। ঝর্ণার সালসালাবিল, একটা ঝর্ণা থাকবে, সেই ঝর্ণার পানি দ্বারা এর জুল তৈরি করা হবে। ভাই আমার, বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী যখন এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে ইহুদি বললেন, তুমি সত্য কথা বলেছ। কন্যা সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি এইভাবে প্রশ্ন করেছে। কাজেই জান্নাতে যারা যাবে, জান্নাতি মুমিন বান্দাদেরকে প্রথম যে উপঢৌকন হিসাবে যে খাবার পরিবেশন করা হবে, তা হলো ভুনা মাছের কলিজা। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে আসেন, জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা যাবে, আল্লাহ নবীকে প্রশ্ন করো, নবীজি, জান্নাতি মুমিন বান্দাদের জান্নাতের ভিতরে তাদের অবস্থান কেমন হবে? আল্লাহ নবী বললেন, আমি মুমিনদের সম্পর্কে আল্লাহর কাছে মেসেজ পেয়েছি দুইটা। জোরে বলেন, কয়টা? রাসূল বলেন, দুইটা মেসেজ পেয়েছি। এক নম্বর মেসেজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো, আপনাকে আমি স্বাধীনতা দিলাম দুইটা বিষয়ে। এক নম্বর বিষয় হলো, দুইটা স্বাধীনতার মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। এক নম্বর বিষয় হলো, আমি আপনার উম্মতের অর্ধেক মানুষকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিব, এই পারমিশন নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। অথবা দ্বিতীয় নম্বর যে স্বাধীনতাটা আপনাকে দিব, তা হলো শাফাতের অধিকার দিয়ে দিব, এই শাফাতের অধিকার নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। এই দুইটা স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। নবীজি রাজ্যে বলেন, ও সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে এই দুইটা স্বাধীনতা দিলেন, আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে শাফাতের স্বাধীনতাকে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবীরা রাজ্যে বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু আপনি শাফাতকে গ্রহণ করে নিয়েছেন, আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আপনার শাফাত যেন আমাদের সকলের জন্য মঞ্জুর হয়ে যায়। আমাদের জন্য দোয়া করেন। সাহাবীরা বলতেছে যে, নবী গো, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমরা সকলের জন্য আপনার শাফাতের অধিকারী হয়ে যাই। আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার উম্মতের প্রত্যেকটা মুসলিমই আমার শাফাতের অধিকারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলিম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের অধিকারী হয়ে যাবে। রাসূল যদি শাফাত করে, তাহলে জান্নাত আছে না নাই? আছে। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে,
জান্নাতের ভিতরে যারা থাকবে তাদেরকে শাফাতের অধিকার আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জান্নাতি মানুষগুলি জান্নাতের ভিতরে থাকবেন। জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, যখন নাকি নবীজি ওয়াজ করলেন, ও সাহাবীরা, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। রাসূল যখন এই কথা বললেন, তখন একজন বৃদ্ধ মানুষ সে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধ, তুমি কেঁদো না, কারণ যখন তুমি জান্নাতে যাইবা তোমাকে যুবক বানাইয়া জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তবে যুবকরা চিল্লে বলে মারহাবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকরা জান্নাতে যাবে, এই যুবকদের বয়সটা কত হবে? এদের বয়সটা কেমন হবে? আল্লাহ নবী জানাই দিলেন, জান্নাতের ভিতরে যে যুবকগুলি যাবে তাদের বয়স হবে 30 থেকে 33 বছর। তাদের কোনো দাড়ি মুছ আসবে না। কন্যা সুবহানাল্লাহ। কোনো দাড়ি থাকবে না তাদের। ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে কত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা আছে। জান্নাতি মানুষেরা তৃপ্তি সহকারে পান করবে। আল্লাহ নবীকে সাহাবায়ে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর খাবার, ফল ফলাদির অভাব নাই, বান্দা যা চাবে তাই পাবে। এত সুন্দর খাওয়া দাওয়া করার পরে তখন জান্নাতি মানুষেরা পায়খানার ব্যাগ হবে কি হবে না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। রাসূল বলেন, জান্নাতের ভিতরে কোনো পায়খানার ব্যাগ হবে না, প্রস্রাবের ব্যাগ হবে না, কোনো ধরনের দুর্গন্ধ জড়িত কিছু জান্নাতের ভিতরে থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে যদি পায়খানার ব্যাগ না হয় তাহলে এই যে এত সুন্দর সুন্দর খাবার খাবে, এই খাবারগুলি কোথায় যাবে? প্রশ্ন আছে না নাই? রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে যে এত খাবার খাবে, এই খাবার কোথায় যাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে দিলেন, সাহাবীরা, আরে জান্নাতের ভিতরে যখন মুমিন বান্দারা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পরে তৃপ্তি সহকারে খাবে, খাবারের পরে যখন একটা ডেকুর মারবে, এমনকি তাদের শরীর থেকে যে ঘাম ধরবে, ঘামের সাথে এবং ডেকুরের সাথে তাদের খাবারগুলি বাইর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর এই শরীরের যে ঘামটা থাকবে, রাসূল বলেন যে ঘামটা জান্নাতি বান্দার শরীর থেকে বাইর হবে, এই ঘামটা এত সুঘ্রাণ হয়ে যা মেশক আম্বরের মতো এত সুঘ্রাণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? জান্নাতীদের জন্য এই সুব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ কথা তার হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো জান্নাতের চাবি। সাহাবী বললেন, চাবি ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তা হলো প্রত্যেকটা চাবিরই কিন্তু দাঁত আছে। কি আছে? দেখেন হাদিসটা কেমন আছে, যে প্রত্যেকটা চাবিরই কিন্তু একটা দাঁত আছে। এই চাবির মধ্যে যদি দাঁত থাকে তাইলে তালা খুলবো, আর চাবির মধ্যে যদি দাঁত না থাকে তাহলে কিন্তু জান্নাতের তালা খুলবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতের ভিতরে সর্বনিম্ন জান্নাতি যে হবে, এর জন্য এত না কিয়ামতের ব্যবস্থা রেখেছেন। সর্বনিম্ন জান্নাতি সম্পর্কে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, হে রব্বে কারীম, সর্বনিম্ন জান্নাতি কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে সেই হলো সর্বনিম্ন জান্নাতি। সকলের শেষে যে জান্নাতে প্রবেশ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাইরে হইয়া যখন আল্লাহর মুমিন বান্দা জান্নাতে প্রবেশ করবে, তাকে যখন জান্নাতে প্রবেশ করার জন্য নির্দেশ প্রদান করা হবে, তখন সে বলবে, আমার সাথে হাসি ঠাট্টা করতেছেন। জান্নাতে যেতে আল্লাহ বলবে, আল্লাহ নির্দেশ করবে জান্নাতে যাওয়ার জন্য। যাওয়ার পরে আবার উঠকে ফিরে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ আমার সাথে একটা হাসি ঠাট্টা করে। আল্লাহ বলবেন, না, তুমি জান্নাতে যাও।
আল্লাহ নির্দেশ হইয়া আবার যখন জান্নাতের ভিতরে যাবেন, জান্নাতের ভিতরে যাওয়ার পরে লোকটা কিছুক্ষণ থাকার পরে আবার দৌড়ে বাইরে আসবেন। আল্লাহ তাআলা, আমার মনে হয় তুমি আমার সাথে হাসি ঠাট্টা করতেছ। আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও। এইভাবে করে আল্লাহ রব্বুল আলামিন কয়েকবার যখন বান্দা জান্নাতের ভিতরে যাবে আর বাইর হবে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা রে, আমি তোমার জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, এই যে দুনিয়াতে তুমি অবস্থান করেছো, এই দুনিয়ার মাত্র 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাতের জন্য এমন জান্নাত দিবে, এই দুনিয়া 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক দান করবে। বলেন আল্লাহু আকবার।